সোনাই, আলগাপুর, কাটলিছড়া, দক্ষিণ করিমগঞ্জ। বরাক উপত্যকার 3টি সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা। এই 3 আসনেই এবার চোখ অসম গণপরিষদের। যেহেতু সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, তাই ওই 3 আসনে সরাসরি লড়ছে না বিজেপি, বরং বিজেপির নেতৃত্বেই 3 আসনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি চালাচ্ছে অগপ। এই আবহে 3 আসনের প্রার্থী নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। দক্ষিণ করিমগঞ্জে অগপর প্রথম পছন্দ ছিলেন বিধায়ক সিদ্দিক আহমেদ, কিন্তু অসুস্থতার জন্য অনিশ্চিত সিদ্দিক আহমেদের রাজনৈতিক ভবিষ্যৎ। সিদ্দিক আহমেদের বিকল্প হিসেবে মাঠে নামানো হয়েছে গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী দায়ান হোসেনকে। অগপ সভাপতি অতুল বরার নির্দেশে বর্তমানে দক্ষিণ করিমগঞ্জে চষে বেড়াচ্ছেন তিনি। গেরুয়া দল বিজেপিরও প্রথম পছন্দ দায়ান হোসেন, তাই 26-এ দক্ষিণ করিমগঞ্জ আসনে দায়ান হোসেন হতে পারেন অগপর মুখ। তার টিকিট প্রাপ্তির সম্ভাবনা প্রবল, কারণ এই মুহূর্তে দায়ান হোসেন ছাড়া দক্ষিণ করিমগঞ্জে শক্তিশালী কোনো প্রার্থী বিজেপি বা অগপর হাতে নেই। সোনাই আসনে অগপর প্রার্থিত্ব নিয়ে এখনও কাটেনি সাসপেন্স। আমবাড়ির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বিধায়ক করিম উদ্দিন বরভূঁইয়া। ফেব্রুয়ারির শেষে অগপয় যোগ দিতে পারেন এআইইউডিএফ বিধায়ক। আলগাপুর কাটলিছড়া আসনে অগপর টিকিটের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন হাইলাকান্দির প্রাক্তন এআইইউডিএফ বিধায়ক আনোয়ার হোসেন লস্কর। সূত্রের খবর, বরাকের 3 আসনে অগপর টিকিট কাকে দেওয়া হবে ইতিমধ্যে একটি খসড়া তালিকা তৈরি হয়ে গিয়েছে। 15ই ফেব্রুয়ারির আগেই শেষ হবে আসন সমঝোতার কাজ। মুখ্যমন্ত্রী এ ব্যাপারে জানিয়েছেন, বেশ কিছু আসনে অগপর সঙ্গে বন্ধুত্বপূর্ণ লড়াইয়ে নামতে পারে বিজেপি, তবে বরাকের 3 আসনে বন্ধুত্বমূলক লড়াই হবে না। ডিমান্ড কৰাটো কাৰো আপত্তি নাই, ডিমান্ড কৰাত আপুনি কেনেকৈ বাধা দিব বা তেওঁলোকে উঠাটো আপত্তি নাই, কিন্তু আমি কোনকেইটা চিটত মিত্ৰতা কৰিম সেইটো আমি 15 ফেব্ৰুৱাৰীৰ আগতে সিদ্ধান্ত ল'ম। আৰু অতিৰিক্ত যিকেইটা তেওঁলোকে উঠিব খোজে তেওঁলোকে উঠিব পাৰে, বন্ধুত্বমূলক আমি প্ৰতিদ্বন্দ্বিতা কৰিম। এদিকে অগপ নেতা তথা রাজ্যের মন্ত্রী কেশব মহন্ত সাংবাদিকদের জানান, এবার অগপয় অনেক নতুন মুখ দেখা যাবে। না, এজিপিত এবাৰ নিশ্চয় নতুন মুখ আহিব, এইটো আপোনালোকে নিশ্চিত থাকক। নতুন মুখ মানে যিবিলাক আমাৰ দলৰ ভিতৰত আছে বা আহিছে সেইখিনিৰ ভিতৰত। বরাকের সংখ্যালঘু অধ্যুষিত 3 আসনে অগপর সংগঠন অনেকটাই দুর্বল, তাই টিকিট দিলেও বিজেপির সাংগঠনিক শক্তির উপর নির্ভরশীল থাকতে হবে অগপ নেতৃত্বকে। নিউজ ডেস্ক রিপোর্ট, এনকেটিভি বাংলা।